আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রেসিপি, খুদের ভাত বা বৌয়া, যে নামেই ডাকি না কেন, খুবই পছন্দের একটি রেসিপি এটি আমার। খেতে অসাধারণ, খুবই চমৎকারের স্বাদ। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য থাকছে আমার আজকের খুদে ভাত বা বৌয়ার এই রেসিপিটি। তো রেসিপিটি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের সাথেই থাকুন। খুদে ভাত রান্নায় এখানে চালটিই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটি হচ্ছে খুদের চাল। চাল ভাঙার যে অংশটি থাকে এটিকেই খুদ বলে, আর এই খুদ থেকে যেই ভাত তৈরি হয় সেটি খুদে ভাত বা বৌয়া নামে পরিচিত। চালগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, ছয় সাতটি কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এবং 1 কাপ পরিমাণ তেল। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা, এলাচি, দারচিনি এবং তেজপাতা। আমি এই বৌয়াটি আজকে রান্না করছি হাতে মাখিয়ে। এটি 2 পদ্ধতিতে রান্না করা যায়। একটি আমরা পোলাও যেভাবে রান্না করি এভাবে করতে পারেন, প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে, আর আরেকটি পদ্ধতি হচ্ছে হাতে মাখানো। তো আমি বেশিরভাগই প্রেফার করি হাতে মাখিয়ে এভাবে রান্না করাটা। সবগুলা মশলা চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে এরপর আমি এর সাথে গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটানো গরম পানি। পানিটি অবশ্যই একটু কম পরিমাণে দিতে হবে। পোলাও যেভাবে রান্না করি যেই পরিমাণে পানি আমরা দেই সেই অনুযায়ী পানিটি দিতে হবে, বা তার চেয়ে একটু কম। যেহেতু খুদে ভাত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য এটি রান্না করতে হবে খুবই সতর্কতার সহিত। সব উপকরণ মিশিয়ে ফুটানো গরম পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। যখন এভাবে ফুটে আসবে তখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, নিচ থেকে যেন লেগে না যায়। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। খুদে ভাতটা কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। প্রায় হয়ে গেছে, দেখুন। এটি হতে খুব বেশি সময় লাগে না। আমি এখানে একটি ভারী তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। আপনাদের সাথে আরও একটি টিপস, যদি এরকম একটি তাওয়ার উপরে বসিয়ে দেন তাহলে আর নিচে লেগে যাবে না। খুদে ভাত এবং বোয়া ভাতটা কিন্তু নিচে লেগে যেতে পারে, এই জন্য এভাবে তাওয়ার উপরে বসিয়ে একটু দমে দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি 20 মিনিটের মতো দমে রেখেছি। দেখুন হয়ে গেছে পারফেক্ট বোয়া ভাত। অনেকে এটি রান্নাতে হলুদ মরিচ ব্যবহার করেন না, তবে আমার কাছে এভাবে করলেই বেশ ভালো লাগে। আর এর সাথে যদি কয়েক রকমের ভর্তা হয় তাহলে তো এর কোনো জুড়িই নেই। আমি এর সাথে 2 রকমের ভর্তা বানিয়েছি, একটি চাপা শুটকির ভর্তা এবং আরও একটি হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। দুটি ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ভর্তার রেসিপিগুলো দেখে নিতে পারেন।
আর খেতে তো খুবই চমৎকার ছিল। আমার বাসার বাচ্চারা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করেছে খেতে। আশা করি আপনারা যদি এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করেন সবাই অনেক পছন্দ করবে খেতে। আর বিশেষ করে শীতকালে গরম গরম বউ ভাত সাথে 2-1 রকমের ভর্তা অসাধারণ এক রকমের রেসিপি। সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটি খাবার খেলে। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় এরকম খাবার প্রায় সময় খাওয়া হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজে আরও উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।